বাংলাদেশে যদি আবার নতুন করে কোনো আন্দোলন হয় তাইলে মনে করেন সাধারণ পাবলিক তো মরলই, এই দেশের বিভিন্ন দলের লোকও একেবারে মরতে 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 একেবারে ছাই ইয়ার মতন মরবো, একেবারে মাছের মতন মরবো। কারণ কি? কারণ হইল শেখ হাসিনায় গত 17 বছর দেশ লুটফাইটটা খাইয়া আমলিকের এমন কোনো লোকের কাছে নাই, ফেতিনে তার কাছে কোটি টিয়া। তো ওই হিসাবে আমলিকের কাছে তো এখন টাকার অভাব নাই, টাকার কাছে সবাই বিক্রি হয়। যেমন আপনার সন্ত্রাসী কিনবো টাকা দিয়া, হইতে পারে এমনও হইতে পারে যে প্রশাসনরে কিনতে পারে, যে কোনো প্রশাসনরে কিনে কব মার ছাইয়ের মতন মারবো, খালি খালি মারবো, দৌড়ুম 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 মাকের মাছির মতন মারবো। দেখবেন মানুষ যদি নতুন করে কোনো আন্দোলন হয়, এটা আপনার মাথার ভিতরে ঢুকানো দরকার। যারা আছে বিভিন্ন দলের লোক, যারা আছে সব দলের লোক, এবং আমাদের বিএনপি বড় বড় নেতা যারা আছে ওনাদেরকেও আমি এই কথাটা বলতে চাই, কেউ মাইন্ডে নেবেন না। কারণ কি, কোনো আন্দোলন যদি এখন বর্তমানে আবার নতুন করে কোনো আন্দোলন হয় তাইলে কিন্তু মাছির মতন মরবো মানুষ। এই কথাটা কিন্তু স্মরণ রাখবেন। কারণ বারবার মানে তারা চাইতেছে শুধু এই বিভিন্ন জায়গায় শোনে না, যেমন আমাদের কুমিল্লায় বাহারে আকাম কুকাম করাইতেছে, এখনও বলতে আছে। একটু আগে একটা নিউজ আমি দেখলাম, সে নাকি এই টাকার জোরে এখনও আকাম কুকাম সন্ত্রাসী চালাই যাইতেছে। আচ্ছা যাক, কুমিল্লার বাহার আর কি, যাক। তারপরে কী না বলতে চাইছিলাম, হ্যাঁ, এখন আমার কথা হইলো নির্বাচনটা অতি শীঘ্রই খুব সুন্দর করে, কোনো কাবজাপ নাই, এই সিস্টেমে ওই সিস্টেম এমনি এমনি, হ্যাঁ, এগুলো না কইরা সবাই একসাথে বসিয়া, যত দল আছে বাংলাদেশে 100, 150, 200, সরি কত দল, 100 দলের মতন আছে, হ্যাঁ 100 বা এরকম 90 জন যা দল আছে, বড় বড় দলে দলে 3টা। তো ওই 3টা দল আর আমাদের যে বিএনপির দল, এটা তো অনেক বড় দল বাংলাদেশের মধ্যে। যেমন এই দলের কি বলবো, এই দলেরও ক্ষতি হবে, হবে না যেমন কোনো কথা না। বড় দল থেকে ক্ষতি হবে না, হবে, অবশ্যই হবে। দেখবেন একদম এই মানে কোনো আন্দোলনে আমি চাই না হোক দেশের ভিতরে। এখন শুধু ইয়া হোক, কী যে কয়, ইলেকশন হোক, সব দল বসিয়া, সব দলের যত প্রধান ব্যক্তি আছেন সবাই বসেন, বসিয়া ইলেকশন শুরু করে দেন। কিন্তু আমার মনে হইতেছে আরেকটা কি, এই আপনার আমাদের দল সব বিএনপির দল বা অন্যান্য ছোটো ছোটো দলের যারা ফেতি নেতা আছে, তারাও টাকার কাছে বিক্রি হইয়া এই শুধু আন্দোলন হোক। কারণ এটা ঘুরে ফিরে আন্দোলনটাই চাইতেছে আওয়ামী লীগ সরকার, আর সরি ওই যে আওয়ামী লীগ সরকার নাই, শেখ হাসিনা, আওয়ামী লীগ দলের যারা ফেতি নেতা আছে, এই নেতা বড় বড় নেতা, তার কাছে টের অভাব নাই, তারা এটা চাইতেছে। আমার এটা মানে 100% আমার এটা খালি মনে হয়, আমার খালি আজ 3-4 দিন ধরে মাথার ভিতরে ঘুরফাক করতেছে। আমি এই কোন সময় একটা এইরকম একটা ভিডিও বানাইয়া একটা দেশটার ভিতরে ছড়াইয়ে দেই, সবার কানে যাওক আমার এই কথাগুলা। কারণ কি, দেখেন টাকার কাছে কিন্তু এই যে এই ছোটো ছোটো দল যারা আছে তারা কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যাব। হ্যাঁ ভাই, 500 কোটি 1000 কোটি দিয়ে দিব, তারা কবে আন্দোলন করো, আন্দোলন নামো, ইলেকশন চাই না, ইলেকশন দিত না, ইলেকশন দরকার নাই, কবে আন্দোলন করো, এমনি হইব না হেমনি হইব, এমনি হইব না হেমনি হইব, মানে ঘুরাইব। ওই কী কে ফি আর না কী তা আবার কইতাছে হেমনে না হেমনে, মানে একরকমের না একরকমে করবো কইরা এটাতে ঘুরাইয়া সাইরা একটা আন্দোলন যেন নামে। সবাই বড় বড় দলগুলো সবাই মিলে যেন আন্দোলন নামবো, ফিটাফিটি শুরু হইব। তখন তো মানুষ শুধু মারবো, কেডা মারবো? বিএনপির লোকে মারবো না, জামায়াত শিবির লোকে মারবো না, এনসিপির লোকেরা মারবো না, আর ওদের অন্য নতুন দল আছে ছোটো ছোটো, তারা মারবো না, মারবো কিন্তু আমূল্যকে। এই কথাটা স্মরণ রাখেন। তো আমার কথা 10টার ভিতরে একটা কথা, বাবারে এই ইলেকশন খুব শীঘ্রই দিয়ে দেন, খুব সুস্থভাবে। আমার কথা হইলো যারে পছন্দ করে সে তো করবো, জিতবো। যে বিএনপি বড় দল বাংলাদেশের ভিতরে, বিএনপি যদি পছন্দ করে বিএনপি জিতবো, জামাত শিবিরে পছন্দ করলে জামাত শিবির জিতবে। এনসিপি যদি এত খাইটা থাকে, এই করে থাকে দেশের ভিতরে, তাহলে তারা জিতবো, কোনো সমস্যা নাই তো, নাকি? রাখি, আসসালাম।